এগুলো মেয়েদের ফতোয়া। কে বললে শুতে পাবে না? স্ত্রীর সঙ্গে শুতে পাবে, দিনে হোক রাতে হোক, যেটা শর্ত স্বামী স্ত্রী মিলন থেকে দূরে থাকতে হবে। তাও কারুর যদি উত্তেজিতভাবে তারাবির পরে যদি স্ত্রী মিলন করে কোনো দোষের নাই। শাহরির আগে সে কি করবে? গোসল করে নিবে স্বামী স্ত্রী। এখন তো আধুনিকের যুগ, ঝামেলাই নাই। দেখবেন চুল শুকোনো মেশিন উঠেছে। যদি বলে হুজুর আমার স্ত্রীর চুল শুকোবো কী করে, মেয়েদের চুল ভিজে থাকবে, শরীর খারাপ করবে, তো মেশিন কিনে লাও, মেশিনে চুল শুকোবে। অনেকজন মনে মনে ভাবছে শালা কালকেই কিনবো ইলেম বাজারে গিয়ে, তাই না? এ বাস্তব বলছি, আধুনিকের যুগ, অসুবিধা কিচ্ছু নাই, এতে পাপের কিছু নাই। আমি পাপের কথা বললাম না। শাহরির আগে আপনি গোসল করে নেবেন। যদি সময় না থাকে তখন উজু করে শাহরি খাবেন, তারপরে আপনি গোসল করবেন, আপনার রোজা হবে, কোনো অসুবিধা নেই। এটা হচ্ছে মাসলা। কিন্তু ওই যে বললাম, দিনকে আমরা কঠিন করে নিই, বিছানা আলাদা করবে, শুতে পাবে না। আমরা ফেরে পড়ে যাই। অনেকজন ফোন করে জিজ্ঞেস করছে, আচ্ছা হুজুর, আচ্ছা রোজার মাসে বইয়ের কাছে শোয়া যাবে না? আমরা একদম লয়, তুই অন্য ঘর কেনগা। কি বলবো তাকে? সে বলছে শোয়া যাবে না। আমি বললাম একবার আমার ঘরে আইবে দেখ, একটা বিছানায় শুই স্বামী স্ত্রী, কোনো দোষের নাই। নামাজ রোজা ওই জন্যে দিনকে সহজ করেছে, তোমরা কঠিন করো না। এইগুলো হচ্ছে মেয়েদের ফতোয়া। এই জন্যে মায়েরা ফতোয়া দাও না। ফতোয়া দিতে গেলে বিপদে পড়বে। যেমন যারা তবলিগের সাথী ভাই আছেন, দাওয়াতের সাথী ভাই, তারা শুনেলেন 6 নম্বরের বাইরে যে কথা বলবে তার জবানটা টেনে ফেরেশতারা পেরেক পিটুবে কবরে। 6 নম্বরের বাইরে তোমার বলার অর্ডার নাই। মায়েরা যারা তালিম করেন তাদেরকে অনুরোধ করে যাব, তুমি তালিম যেটা করছো তার বাইরে নিজে থেকে কোনো ফতোয়া দিতে যাবে না। আমার এলাকায় একটা মেয়ে ফতোয়া দিয়েছে, মেয়েদের জাঙ্গিয়া বিড়া পড়া হারাম। কোথায় পেয়েছে? বলে বড়দের মুখ থেকে। তোর বড়র বীজ মারি আমি। এই শব্দটাই খারাপ শব্দ, বড়দের মুখ থেকে শুনেছি। বড়টাকে কোন আলেম বললে, কোন মুফতি বললে? বলছে শাড়ি পরা ইসলামে হারাম, সালোয়ার কামিজ পরতে হবে। কে? তালিম করতে গিয়ে মেয়েরা ফতোয়া দিচ্ছে। কে বলেছে? বলে বড়রা বলেছে। তোর বড়র বীজ মারি আমি। আমাদিকে জিজ্ঞেস কর, এই উলামাদিকে জিজ্ঞেস করো, ইসলামের শর্ত কোনো মেয়ে যদি সালোয়ার কামিজ পরে আর যদি উন্না ভালো করে না নেয় সেটাও পরা হারাম। আর কোনো মেয়ে যদি শাড়ি পরে আর প্যাট আর পিঠ বেরিয়ে থাকে, শাড়ি পরাটা হারাম। কোনো মেয়ে যদি শাড়ি পরে আর শর্ত মোতাবিক মাথা থেকে পা পর্যন্ত ঢাকা থাকে, টাকনুর নিচে পর্যন্ত, হাতের কবজি পর্যন্ত ব্লাউজ হয়, তার জন্যে ওই শাড়িটাও পরা জায়েজ আছে। যদি বলে নাইটি পরে নামাজ হবে না, বেবুনিয়াদি কথা। যেটা শর্ত পূরণ হলে নাইটি পরেও নামাজ হবে। হাতের কবজি পর্যন্ত ঢাকা, মাথার এই কপাল থেকে টাকনুর নিচে পর্যন্ত ঢাকা, হাতের কবজি পর্যন্ত ঢাকা। যদি কোনো মেয়ে রাখে তার নামাজ নাইটি পরেও হবে। যদি বস্তা ছিঁড়া দিয়ে ঢাকে এরকমভাবে, তাও তার নামাজ হবে। ওই জন্যে কেউ ফতোয়াবাজি করবেন না। কোনো মায়েরা তালিম করুন, 6 নম্বরের ভেতরে কথা বলুন। 6 নম্বরের বাইরে বলতে গেলে মার খাবেন। যদি বলেন কেন, শুনেলেন সব থেকে নবীজির কালিজার টুকরা একজন, পৃথিবীতে যিনি প্রথম আজান দিয়েছেন তিনি হচ্ছেন সাইয়েদেনা বেলালে হাবসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি পৃথিবীর প্রথম মুয়াজ্জিন। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রথম আজান দিয়েছেন, প্রথম আজান হয়েছে, প্রথম হিজরিতে আজান শুরু হয়েছে। এরকম সাহাবী যতগুলো হাদিসের কিতাব আছে খুলে দেখান, হযরতে বেলালে হাবসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর রিওয়ায়েতে একটাও হাদিস নেই। তার কারণ একটাই, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ভাষা হাদিসে এসছে যে আমার ভাষার সঙ্গে নবীর ভাষার খাপ খাবে না বলে আমি কোনো হাদিস বর্ণনা করিনি। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমাদের দেশে আলুওয়ালা, পটলওয়ালা, মূলোওয়ালা সবাই ফতোয়া দিচ্ছে। ইলেম বাজারে আলু ওজন করতে করতে ফতোয়া দিচ্ছে। মেয়েরা থালা ধুতে ধুতে ফতোয়া দিচ্ছে। ফেরেশতারা গামায় ছুটে বেড়াচ্ছে এদের ফতোয়া দেখে। এমন এমন ফতোয়া দেয়, ফেরে পড়ে যাবেন আপনি ফতোয়া শুনলে। আমরা ফেরে পড়ে যাই। কত যে বেবুনিয়াদি কথা আসে আমাদের কাছে উড়ে, তা আপনি বুঝতে পারবেন না, ভেবে কুল পাবেন না।
ভাবা যাবে না। ওই জন্যে খুব সাবধান। আর একটা জিনিস বলি, পৃথিবীতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাদিসে আছে, আমার উম্মতরা ৭৩টা দলে বিভক্ত হবে, কিন্তু বাংলাদেশে ৭২টা দল চলেইছে, একটা মাল বাকি আছে। ওই জন্যে বাংলাদেশে মৌলবীদের বয়ান শুনলে যুবকদিকে সকলকে বলছি মেপে বুঝে শুনবেন। আলেমটা কেমন, হক্কানি না না হক, যাত্রা শুনলে বিপদে পড়ে যাবেন। বহু কোয়ালিটি আছে, বহু কোয়ালিটি শেষ নাই। যেমন আমাদের দেশে বলে দিই, কিছু ছেলে আরব থেকে সৌদি থেকে ঘুরে এসে ফতোয়া দেয়। কি ফতোয়া দেয় জানে? এসে মসজিদে এসে ইমাম সাহেবকে বলছে কাইফা হালুকা। তাহলে ইমাম সাহেব ভয় খেয়ে গেল, আল্লাহ এত আরবি জানলে কি করে, কি বললেন, ভয় খেয়ে যায়। আর গ্রামের মুরব্বীরা বলছে সালা দেখেছিস আমাদের ইমাম কিচ্ছু জানে না, দারুণ আরবি শিখেইছে, ধরে ফেলেছি। আর তাকে যদি বলি কাইফা যেটা আছে, একবার কাইফা হালুকাটা ইজরা করে শুনিয়ে দে, পায়খানা ঘর খুঁজে বেড়াবে, ইজরাই জানে না মাল। এইখানেই যারা বসে আছে উলামা তালবিলিমরা ছাড়া কেউ বুঝতে পারে না ইজরা মানে কি। ঠিক বলছি না ভুল বলছি? এই কি বলছো, ইজরা বুঝেছে কেউ? না, আপনারা বুঝবেন না, আর আমি বুঝতেও যাব না, বেশি বুঝলে খারাপ। কি বুঝলেন? আমাকে যদি এই যারা ফতোয়াবাজি করছে তাদেরকে বলি, যারা বলছেন যে না আমি ফতোয়া দেবো কিতাব পড়ে, অসুবিধা কি আছে? ঠিক আছে দেন। আমাদের 12 বছরের পায়জামা ছিঁড়ার কোনো দাম নাই। তুমি 3 দিন পটল আলু বেচে 3 দিন এদিক ওদিক থেকে ঘুরে এসে তুমি যদি ফতোয়া দাও, তা আমি কালকে সকালেই ক্যান্সারের রুগীগুলো অপারেশন করবো কোথায়? সালকায়। রাতে থাকবো, যতগুলো ক্যান্সারের রুগী আছে এলাকার নিয়ে আসবে। যদি বলেন হুজুর কি দিয়ে করবেন, কুদাল আর গাঁইতি দিয়ে চেঁচে নামাবো। কি বলবেন, শালার মাথাটা খারাপ হয়ে গেছে। তা আমি বলবো না যে তোর মাথাটা চলে গেছে, দুটো বই পড়ে তুই বলছিস ফতোয়া দেবো? খালা, তুমি দুটো তালিমের বই পড়ে তুমি বলছো ফতোয়া দেবো, তোমাদেরকে ফাটাবে না ফেরেশতারা? শালা মুফতিরা মুফতি করে ফতোয়ার নিচে লিখছে আল্লাহু আলামু বিসসাওয়াব, আমার জানাটুকু লিখলাম, সঠিকটা আল্লাহই জানে। আর তুমি বলছো পটল বেচতে বেচতে ফতোয়া দেবো, তোমাকে ফাটিয়ে দেবে ফেরেশতারা। খুব সাবধান, স্টাডি না করে কেউ বলবেন না। আপনি জানেন, তারপরও আলেমকে জিজ্ঞেস করুন, রিপ্লে করুন। আমাকে কালকে একজন প্রশ্ন করেছিল, আমার মনে নেই প্রশ্নটা কি করলো, যাই হোক, আমার সেটা জানা ছিল না। আমি স্টেজে প্রকাশ্যে বললাম, এটা আমি না জানা পর্যন্ত বলতে পারবো না। মিডিয়া বুরুজ থেকে আমাকে একটা ফতোয়া পাঠিয়েছে, আমি দারুল উলুমে পাঠিয়েছি, আরও অন্যান্য মুফতিদের কাছে পাঠিয়েছি। যতক্ষণ পর্যন্ত আমার কাছে সঠিকটা আসছে না, মিল খাবে 4-5টা মুফতির, তারপরে আমি ফতোয়াটা তাদেরকে পাঠাবো। আমি জানি, জানার পরও আমি বলতে পারবো না, যেহেতু এটা কাজ হচ্ছে লয়ারের। ইসলামিক লয়ার হচ্ছে মুফতিরা, তাদের কাজ। ওই জন্য আমার ভাই, দিনটাকে দিনের মতো নেন। দিনের খিদমত যারা করছে তাদের কাছ থেকে স্টাডি করবেন, মেয়েদের হাদিসে চলবেন না। যার কাছ থেকে ইসলাম জানছেন জানবেন, তার মধ্যে ইলম আছে কি না, হাদিস কুরআনের জ্ঞান আছে কি না, তারপরে তার কাছ থেকে আপনি দিন বুঝবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে ইসলাম বুঝার তৌফিক দান করুক, দিন বুঝার তৌফিক দান করুক। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি, আমার আব্বাজির জন্য দোয়া করবেন। আজকের যে যুবকরা জলসা দিয়েছে এই গ্রামের সালকার ভাইয়েরা, আল্লাহ তাদের জানের মালের ইজ্জতের বরকত দেখ, তাদের কারোবারে ব্যবসা বাণিজ্য রুজি রোজগারে বরকত দেখ। হায়াত বাকি তো মুলাকাত বাকি, ইনশাল্লাহ আবার মুলাকাত হবে, কোনোদিন না কোনোদিন আবার আসছি। আল্লাহ তাআলা আজকের রাত্রিকে কবুল করে লেখ। আজকের একজন যুবক ভাই আমি শুনলাম অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে, তেনার স্ত্রী মনে হয় ভর্তি আছে। আল্লাহ তাআলা তিনাকে শিফা দান করুক, বলুন আমিন। তিনাকে জান্নাতবাসী করুক আমার ভাই। আর লাস্টে অনুরোধ করব আপনাদিকে, মসজিদের জন্য আদায় করেছে, দুয়ার শেষে ছোট্ট করে দোয়া করব। আপনারা দোয়ার পরে যে যা পারবেন স্টেজে একটু দিয়ে যাবেন। ইনশাল্লাহ আপনাদের জন্য আমার তরফ থেকে আন্তরিক ভালোবাসা,
দোয়া রয়েছে, দোয়া থাকবে। আমার মাদ্রাসার জন্য দোয়া করবেন, আমার মাদ্রাসার জন্য খাস দোয়া রাখবেন। যেখানে যেখানে দিনের খিদমত চলছে প্রত্যেকটা মাদ্রাসা মসজিদের জন্য দোয়া করবেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রব্বিল আলামিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা লা তুযিগ কুলুবানা বাদা ইদ হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। ইয়া আল্লাহ, আমরা গুনাহগার, খাতাকার, বদকার, সিয়াকার, আমাদের সকলের গুনাহকে মাফ করে দাও, খাতাকে তুমি দরগুজার করে দাও, আমাদের সকলকে তুমি পরেজগার, মুত্তাকি, দিনদার বানিয়ে দাও, তোমার দিনের প্রতি পরিচালিত করে নাও। আমরা অসহায় আর দুর্বল ভিখারির মতো হাত দুটো তুলে ধরেছি, তুমি আমাদের হাতকে ফিরিয়ে দিও না। ওগো আল্লাহ, আজকের এই মজলিসে যে সমস্ত ভাইয়েরা, মায়েরা, বোনেরা আমরা হাজিরি দিয়েছি